সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ডিকাডি লাইফস্টাইলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় সত্যি আজকে ভালো আছি। কালকে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে একদম মনে হচ্ছিল যে শরীরের যে এনার্জি লেভেলটা একদম লো হয়ে গেছিলো কালকে। কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পরে যে শরীরের যে এনার্জিটা সেটা ফিরে পেয়েছি, ভালো লাগছে আর কি। আমি তো ভেবেছিলাম আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, মনে হয় যাওয়া হবে না, কিন্তু যাবো। মানে কালকে আমার ভাবনা ছিল এটাই, কালকে এতটা খারাপ লেগেছিল। মানে কালকে যে মানুষটা আমি মানে ভাতপ্রিয় মানুষ, সেই মানুষটা কালকে সারাদিন সকালেই রান্না হয়েছে, কিন্তু সকাল থেকে খাইনি। একবারে সাড়ে তিনটায় কি পৌনে চারটায় ভাত খেয়েছি। এতটা মানে উইক লাগছিল, মানে শরবত খাচ্ছিলাম, জল খাচ্ছিলাম, বারবার গ্লুকন্ডির জল খাচ্ছিলাম, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, মনে মনে একটা টেনশন ছিল। কালকে দিদিভাই ফোন করেছে, দিদিভাই বলতে কে বলো তো, বোনের পা দিদিভাই। তো ফোন করেছে বিয়ে বাড়ি কখন আসবি, কালকেই যেতে বলেছিল, কালকে ছিল বিয়ে, আজকে হচ্ছে বৌভাত। কিন্তু কালকে যে আমার পরিস্থিতি ছিল, ভাবছিলাম যে আজকে হয়তো আমি যেতে পারবো না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমি না গেলে দিদিভাইয়েরও মনটা খারাপ হয়ে যেত। তো চলো, আজকে কিন্তু বাড়িতে কিছু ব্লগ দেখতে পারবে, তারপরে দেখতে পারবে কিছুটা বিয়ে বাড়ির ব্লগ। আর বিয়ে বাড়ির ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আমার ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। পুকুর ধারে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। তো চলে আসলাম একবারে কলের পাড়ে, বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নিই, কারণ চটপট কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর আজকে একটু মানে অন্যরকম প্ল্যান প্রোগ্রাম আছে। আর বিয়েবাড়ি ঠিক আমার কি হয়, বিয়েবাড়ি যাওয়ার আগে মনে হয় থ্রেডিং করতে হবে, আর নেল পালিশ করতে হবে। আর বাদবাকি যে দিনগুলো যায় আমার, না আমি পায়ে হাতে নেল পালিশ পরি, না আমি থ্রেডিং করি। ওই যখন কোনো নিমন্ত্রণ আসে তখন মনে হয় থ্রেডিংটা করা দরকার, তাহলে একটু ফ্রেশ লাগবে। আমি এরকমই। এই যে এত এত জায়গায় ঘুরি, তারপরে কোচবিহারে যাচ্ছি, টিউশন পড়াচ্ছি, যে একটা সাজগোজ, মানে মানুষ থ্রেডিং করে, নেল পালিশ পরে একদম পরিপাটি হয়ে আমার হয়ে ওঠে না। আর আমি মেয়েবেলার থেকে একটু কম, মানে সেরকম করে করে থাকি না আর কি, পার্লারে খুব কমই যাই। তো যাই হোক, বিয়েবাড়ি মানে একটু পার্লার, একটু চুল কাটা, একটু শ্যাম্পু করা, একটু অন্যরকম সাজগোজ। তো যার জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করে একটুখানি পার্লারে গিয়ে থ্রেডিংটা করে আসবো। আর বাদবাকি সময়গুলো কিন্তু আমি থ্রেডিং করি না, আমার চোখের প্রবলেম। তো যার জন্য কিন্তু আমি থ্রেডিংটা খুব কম করি। আর এমনিতেও আমার হাতে নেল পালিশ পরা অভ্যাসটা খুব কম, মানে আমার ভালো লাগে না। পায়ে পরি, পাটা না হলে খারাপ লাগে দেখতে। তো যাই হোক, তো রান্নাবান্না সেরে সমস্ত কিছু গুছিয়ে যেতে হবে একটু পার্লারে। তো এদিকে এক বান্ধবীর ছেলে আর কি, তো তোমরা তো জানো যে কে যেন বলে, মান্টিদি, যে দিদিভাইয়ের দোকানে আমি সবসময় জিনিসপত্র নিই। তো ওর ছেলে অনেক দিন থেকে শীতল শাঁখা খেতে যাচ্ছে। তো নিমন্ত্রণ করে ডাকলে শুধুমাত্র ওদেরকে বললে হবে না, নীলাদ্রির দাদাভাই আছে, তারপরে আর এক দিদিভাই আছে, যারা আমরা তিনজন আর কি, যারা একদম কাছের। এবার তাদেরকে ছাড়া কী করে খাওয়াই। এবার এবার ওরা ছাঁকা খায় না, ওরা তো আদার কাস্ট, তোমরা জানো। তো এই জন্যে আর কি মানে হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে ভেবেছি, দিদিভাই বলেছে যে ছাঁকা রান্না করে দিয়ে যেও, তাহলেই হবে। পরে একদিন সুবিধা মতো সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, দরকার পড়ে আমরা নিজেরাই রান্না করব। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়াটা আমি পরে দেবো। তো শীতলটা নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে, যার জন্য কিন্তু শীতল ছাঁকা রান্না করে দিয়ে আসবো। তো আজকে যেহেতু বিয়েবাড়ি যাব, তো সেরকমভাবে আর বিশেষ কিছু রান্না করব না। আর আমার কাকি শাশুড়ি উনিও যাবে। তো ওই জন্য কাকিমা তো সকাল সকাল রান্না করেছে, তো ডাল রান্না করেছে, নীলাদ্রির জন্য একটুখানি ডাল রেখে দিতে বলেছি। তো ডাল আছে ওখানে, আমি আলু ভাজা ছাঁকা এটাই রান্না করব আর কি। এটা মনে মনে ডিসিশন করেছি, তবে জানি না রান্না করে গেলে কি হবে আর কি। সম্ভবত এটাই করব, কেননা বেশি সবজি করলে আজকে তো রাত্রে থাকবো না, তো রাত্রে খাওয়ার প্রশ্ন নেই। তো যার জন্য কিন্তু কম সবজি করে রান্না করব আর কি। এদিকে দেখো, আমি কিন্তু চা বসিয়ে দিলাম। নীলাদ্রির বাবা কী করছে, ওই যে কালকে অনেক দিন থেকে নারকেল খেতে ইচ্ছে করে, তো নারকেল নিয়ে এসে ফাটিয়ে রেখেছে। তো ওটা চিড়া দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে, কিন্তু একটা চিড়ার নাড়ু খাওয়া যায় নারকেল দিয়ে, চিনি দিয়ে পরিমাণ মতো।
তো ওটাই বানাতে গেল মিক্সার গ্রাইন্ডারে, আর আমি এদিকে চাটা বানিয়ে নিচ্ছি আর কি। আজকে আর তোমাদের সঙ্গে ওই মানে নারকেল দিয়ে চিড়ে দিয়ে যে একটা নাড়ুর মতো হয় ওটা শেয়ার করতে পারলাম না। তো নীলাদ্রির বাবা যেহেতু ওটা আমার কাছে করে চাচ্ছিলো, তো আমি বললাম যে চাটা তাহলে হয়ে যাবে। তো ওর বাবাই নিজের থেকে শুধু পেস্ট করলেই হয়। তো একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কারা কারা তোমরা অলরেডি চিড়া দিয়ে নারকেল দিয়ে নাড়ু খাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, চা প্রায় আর হয়ে এসেছে, ওর বাবারও কিন্তু হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে বেশিক্ষণ লাগে না। যখন এই মিক্সার গ্রাইন্ডারটা ছিল না তখন কিন্তু আমরা, তোমরা কি বলো জানি না, উনুন যেটাকে বলে, যেটার মধ্যে কাঠের হয় আর কি, ওটার মধ্যে আগে আমরা খেতাম ওইভাবে চিড়াটা দিয়ে, ওখানে সমস্ত কিছু নারকেল টারকেল চিনি টিনি দিয়ে মানে গুঁড়ো করে খেতাম আর কি। তো এখন তো ওইটা হওয়াতে সুবিধা হয়েছে, যখন তখন খাওয়া যায়। আর নারকেল তো আমাদের নিজস্ব নারকেল গাছ একটা আছে, কিন্তু ওটাতে বেশি একটা ফলন হয় না। তোমাদের সঙ্গে শেয়ার করেছি নারকেল গাছটা। আর সামনে, বাড়ির সামনে যে নারকেল গাছগুলো দেখতে পারো বেশিরভাগগুলোই কিন্তু আমার কাকা শ্বশুরের। তো তবে যাই হোক না কেন, কাকা শ্বশুরের হলেও আমার যখন ইচ্ছা করে, আর বাড়ির সবাই জানে আমি একটু নারকেল খেতে খুব ভালোবাসি, তো যখনই ইচ্ছা করে তখনই নিয়ে আসি আর কি। তো যাই হোক, এদিকে দাদাও এসে গেছে, দাদাকেও চা দিয়ে দিলাম, আমিও একটু বসে চা খেয়ে নেবো। এদিকে নীলাদ্রির টিচার চলে এসেছে, প্রথমে লাল চা করে নীলাদ্রির টিচারকে দিয়ে আসলাম, আর নীলাদ্রি ওরা তো বসে পড়েছে, আর এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি আর কি। তো ওইটাই গল্প করছি, কি গিফট দেওয়া যায়, কিভাবে যাব। তার মধ্যে আজকে আকাশটা খুব খারাপ, মানে সকালেও বৃষ্টি হয়েছে, আবার দুপুরে দিকেও হালকা হালকা ঝিমঝিম করে মানে বৃষ্টি হওয়ার একটা চান্স আছে, বোঝা যাচ্ছে মেঘ করেছে। আর ওর বাবাকে বলছি বারবার যে মোবাইলে দেখো আজকের আবহাওয়াটা ঠিক কীরকম আছে, তো বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দুপুরেও। জানি না কতটা কি, কিন্তু খুব ইচ্ছে আছে যাওয়ার। তো কারা কারা যাচ্ছি আর কি আমরা বিয়েতে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটি। এদিকে মানে কোথাও গেলে একটা প্রিপারেশনটা কিন্তু আলাদাই হয়। তো বিয়েবাড়ি যাচ্ছি কারা কারা সেটাও কিভাবে যাব আর কি ভাবছি। আমি ভাবলাম যে যে টোটোগুলো হয় না, যে অটোর মতো, ওই টোটোগুলোতে গেলে বৃষ্টি হলেও আর কি যেতে পারবো। তো নীলাদ্রির বাবার আবার ওটা পছন্দ নয়। তো এখন ছোটো মা মানে আমার কাকি শাশুড়ি, আমার ননদ, তারপরে বনির ঠাম্মি, যেটা আমার বড় মা করে ডাকি, ওরা যাবে টোটোতে। তো আমাকে বললো তোমার যদি অসুবিধা হয় তাহলে আমাদের সঙ্গে টোটোতে যাও। তো দেখা যাক কী হয়। তো এদিকে চলে আসলাম, মানে ভেজা ভেজা অবস্থায় কিন্তু আজকে ঝাড় দিয়ে নিচ্ছি, কাজগুলো কমপ্লিট করবো। আর যেহেতু কাউকে একটা সবজি রান্না করে দিয়ে আসবো, তো একটু টাইমলি দিয়ে আসাটাই উচিত। নাহলে আবার যদি আমি সবজিটা দিলাম, খেতেই না পারলো দুপুরে, তাহলে ব্যাপারটা কেমন একটা দৃষ্টিকটু দেখায়। তো যার জন্য কিন্তু ভিজে অবস্থায় দেখো ঝাড় দিচ্ছি। আর এই দেখো ভিজে অবস্থায় পাতা উঠতে কতটা যে অসুবিধা হয়, উঠতেই চায় না। আর তখন লাগে ছোট ছোট ঝাড়ু, এটা তো একটু লম্বা, ছোট ছোট হলে কি হয় অনেকটা খাড়া খাড়া হয়, তখন কিন্তু তাড়াতাড়ি মানে উঠে যায় আর কি, সুবিধা হয়। তো যাই হোক, আজকেও হয়তো বা তোমরা আমার ব্লগে বৃষ্টির আওয়াজ শুনতে পারবে, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে কোচবিহার জেলায়। তো যাই হোক, এদিকে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, আর এদিকে আমাকে মমতা দিদিভাই ডাকছে মৌদের বাড়ির ওখান থেকে। তো বলছি দাঁড়াও, এইটুকু ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি, কেন ডাকছো। তো মমতা দিদিভাই এসেছে, তো কি একটা দরকার আছে, তো ডাকছে। তো এইটুকু ঝাড় দিয়ে আগে দিদিভাইয়ের কাছ থেকে কথাটা শুনে এসে বাদ বাকিটুকু ঝাড় দেবো, এটাই ভাবছি আর কি। কারণ একটা মানুষ আমার জন্য ওয়েট করে আছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, মোবাইলটা এখানে বারান্দায় রেখেই চলে গেছিলাম। তো কচুর যে ফুলটা হয়, সেই ফুলটা আমাদের সামনে কিন্তু হয়েছে, ওই ফুলটাই দিদিভাই তো ভয় পায়, যার জন্য আমার কাছে তুলে নিল, যে তুলে দিয়ে আমাকে, পরে আমি সবজি দিয়ে যাব আর কি। তো তুলে দিয়ে আসলাম, তুলে দিয়ে এসে এদিকটা ঝাড় দিচ্ছি আর কি। তো দিদিভাইয়ের হচ্ছে, মনির মা দিদিভাইয়ের হচ্ছে কাকাতো ভাইয়ের বিয়ে। তো এবার এটা তো নিজের ভাইয়ের বিয়ে নয়, কাকাতো ভাইয়ের বিয়ে, যার জন্য কিন্তু মানে শুধু আমাদেরকে আর আমার কাকা শ্বশুর আর বনিদেরকে, মানে আমাদের কাছের 3 ঘরকে বলেছে, বাড়ি শুদ্ধ সমস্তটা নিমন্ত্রণ করেনি। আবার যখন দিদিভাইয়ের বোনের বিয়ে হয়েছিল তখন কিন্তু সম্পূর্ণ বাড়ি নিমন্ত্রণ করেছে, তখন কিন্তু সম্পূর্ণ বাড়ি লোকেরাই গিয়েছিল। তো এই জন্য কিন্তু
সম্পূর্ণ বাড়ির জায়গা যেতে পারছে না, শুধুমাত্র আমরা যাচ্ছি, মানে আমরা 3 বাড়ি যাচ্ছি আর কি। তো যাই হোক, তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে কেন তোমরা বিয়ে বাড়িতে গেলে, অমুক যা গেল না কেন, তমুক যা গেল না কেন, কিছু কিছু মানুষের আর কি। তো যাই হোক, ক্লিয়ার করে দিলাম। তো ঝাড় দেওয়া হয়ে গেল। দেখো এদিকে আমি স্নান করে চলে আসলাম মানে রান্নাঘরে রান্না করতে। আলু ভাজা আগেই কেটে নিয়েছি, আলু ভাজা করব আর ছাঁকা রান্না করব। মা যেহেতু সবজি রান্না করেছে, আর একটা সমস্যা দেখা দিয়েছে। একজন অসুস্থ বয়স্ক মহিলা, মানে মাদের মতো মনে করো, তো উনি ওই কীর্তনে মার সঙ্গে দেখা হতো, কথা হতো, ওইদিকে বাড়ি। তো মনে হয় একটুখানি শারীরিক সমস্যাও আছে। উনি এসেছে সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে। এবার মাকে চেনে, আমাদেরকে তো চেনে না। এবার বলছে যে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তো সকালে তো রান্না হয়েছে, বাবু খেয়ে চলে গেছে, আমিও সকালে খেয়ে ফেলেছি, তারপরে এসেছে, যার জন্য তো রান্না হয়নি। এবার মার কাছে উনি লঙ্কা খাবে না, তেল খাবে না, কিছু খাবে না, শুধু কুমড়ো রান্না করে খেতে চাচ্ছে, চাল কুমড়ো আর কি, ভাত ঠাত কিছু খাবে না, এরকম করে রিকোয়েস্ট করছে। ছেলের বউ নাকি দেখতে পায় না। এবার আসল ঘটনা কি সেটা আমরা জানি না। তো এবার একজন ক্ষুধার্ত মানুষ যদি আসে, তাহলে তো তাকে ফিরিয়ে দেওয়া যায় না, না। তো যার জন্য মা কী করছে, মানে তাড়াহুড়ো করে রান্না করছে। উনি আবার নিরামিষ খাবে, মানে আমাদের হাতে খাবে না, আমিষ খাবে না। তো যাই হোক, মা রান্না করছে আর একটু অন্যরকম, মানে মনে হয় একটু মেন্টাল সমস্যা। তো এইদিকে আমি কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম আর কি, তো তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম, মানে আমরা কারা কারা বিয়ে বাড়ি যাচ্ছি আর বাদবাকিরা কেন যাচ্ছি না আর কি। তো বলে দিলাম, যেহেতু নিজের ভাই নয়, সেহেতু মানে কাছের আমাদের 3 ঘরকে নিমন্ত্রণ করেছে, আর বাদবাকিগুলোকে নিমন্ত্রণ করেনি। নিমন্ত্রণ করলে অবশ্যই তারা যায় আর কি। আর নিজের ভাইয়ের বিয়ে হলে অবশ্যই হয়তো নিমন্ত্রণ করতো। এবার ওদেরও ওইটা মানে সম্পর্কটা একটু দূর সম্পর্ক পড়ে গেছে, আর এইখানেও একটু দূর সম্পর্ক পড়ে গেছে, যতই আমরা একসঙ্গে থাকি না কেন, এই জন্য আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু শীতল ছাকা বসিয়ে দিয়েছি, শীতল ছাকা রান্না করছি। আর এইদিকে আমি শীতল ছাকা রান্না করছি জন্য ওই মানে বৃদ্ধ মহিলা বাড়ি থেকে একদম দূরে গিয়ে বসে আছে। তো যাই হোক, এইগুলো রান্নাবান্না করে আমি কিন্তু চট করে গিয়ে এটা দিয়ে আসবো আর কি। তো আজকে তো বনিমা ওরা নেই, তো রান্নাটা কমপ্লিট করে আমি একটু দিদিকে দিয়ে আসবো। আর মমতাদি তো আসবেই আমাকে সবজি দিতে, তখন একটু মমতাদিকে দিয়ে দেবো, মমতাদিকে দিব, আর হচ্ছে তোমার প্রিয়াকে একটুখানি দিয়ে আসবো। তো এই কথা বলতে বলতেই কিন্তু মমতাদি চলে আসলো সবজি নিয়ে। এই যে দেখো, কাঁচা কলা ভাজা, আর হচ্ছে ওই যে কচুর ফুলটা যে তুলে দিয়েছি, ওই কচুর ফুলটা সবজি। তো আমারও কিন্তু এটা রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম। তো মমতাদিকে বললাম একটুখানি বসো, আমার সবজিটাও নিয়ে যাও। এই জন্য কিন্তু আমি নামিয়ে একটু ঘাটা দিয়ে সবজিটা, সবজি বলতে ছ্যাঁকা, আমার না যে কোনো তরকারিকেই সবজি বলা একটা বাজে অভ্যাস, এটা ভুল আমি জানি, তারপরেও কিন্তু মুখে চলে আসে। তো বন্ধুরা, এখানে এই যে আমি ছ্যাঁকাটা বানিয়ে নিলাম, শীতল ছ্যাঁকা। তো আজকে কিন্তু ছ্যাঁকাই ছ্যাঁকা আর কি। এখানে আমি শীতল ছ্যাঁকা বানিয়ে নিলাম, আর এই যে এখানে আলু ভাজা, এটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। ওই যে আমার যে বান্ধবী আছে, বান্ধবীর ছেলে শীতল ছ্যাঁকা খেতে খুব ভালোবাসে। ও মানে 2 দিন একদিনই বলতেই থাকে, দিদিভাই কবে শীতলের ছ্যাঁকা খাওয়াবে। তো এই জন্য রান্না করে একদম বানিয়ে টিফিন তৈরিতে রেডি করে নিলাম। আর এই যে আলু ভাজা দিয়ে ছ্যাঁকা খেতে ভালো লাগে, তাই আলু ভাজা। আর এদিকে আবার রোহানের মা দিদিভাই, মমতা দিদিভাই কিন্তু মানে ছ্যাঁকা দিয়ে গেছে। এটা হচ্ছে কচুর ফুলের ছ্যাঁকা, কারণ তখন দিদিভাই ওখানে দাঁড়িয়েছিল, বলছিল আমাকে একটু কচুর ফুলগুলো তুলে দে। তো তুলে দিলাম। তো দিদিভাই আবার রান্না করে এই যে দেখো কচুর ফুলের ছ্যাঁকা নিয়ে এসেছে। আবার প্রিয়াকে ছ্যাঁকা দিতে গেলাম, তো প্রিয়াও আবার দেখি গিয়ে ও সবজির ছ্যাঁকা বানাচ্ছে আজকে আর কি। সবাই আমরা জায়েরা কেউ কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করিনি, কিন্তু সবার আজকে আর কি ছ্যাঁকাই। তো চলো দিয়ে আসি। সবাইকে দিয়ে আসলাম, আবার কাকা শ্বশুরকেও দিয়ে আসলাম, উনিও আমার হাতের ছ্যাঁকাটা খেতে খুব ভালোবাসে। দিয়ে এসে পার্লারে ঢুকে থ্রেডিং করে একবারে বাড়ি এসে এতটা গরম লেগেছে না, একদম শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করব, ভিডিওটা ছাড়বো, ভয়েস দেওয়া হয়নি যদিও বা একটু। তো এগুলো করতে করতেই কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল আমার। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বৃষ্টি হলো দুপুরে প্রচণ্ড আমাদের এদিকে, যার জন্য কিন্তু আরও অনেকটা পিছিয়ে গেলাম।
তো এদিকে তো নীলাদ্রি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো এখন ভাবছি আমরাও বন্দে ভারতে বা টোটোতে গেলে সুবিধা হতো। তো নীলাদ্রির বাবা আগের থেকে যেহেতু বলেনি, তো ওরা তো একটা ঠিক করেছে, ওরা মানে বড় মা, ছোটো মা, তারপরে ননদ আমার, তারপরে আমার কাকা শ্বশুর, ওদের তো ওইটাই লাগবে। আমাদের 3 জন হলে জায়গা আটবে না, এতগুলো লোক তো নেওয়া যাবে না। তার মধ্যে এখন নিয়ম হয়েছে, তো এই জন্যে কিন্তু আর ওদের সঙ্গে যাওয়া হলো না। তো আমরা স্কুটি নিয়েই যাব। তো মনে হচ্ছে না আর সন্ধ্যার আগে আগে বৃষ্টি নামবে আর কি। আর বৃষ্টি নামলে দেখা যাবে, একবার পৌঁছাই বিয়েবাড়ি, তারপরে দেখা যাবে। যাওয়ার সময় না ভিজলেই হলো, আসার সময় ভিজেও আসলে কোনো অসুবিধা নেই আর কি। তো যাই হোক, এই ভাবনা চিন্তা করে কিন্তু আমরা একদম মনের দিক থেকে সম্পূর্ণভাবে রেডি, এবং গিফটও আনা হয়ে গেছে আমাদের। তো কী গিফট নিয়ে আসলাম তোমাদের সঙ্গে, ওটা তো প্যাকিং করা আছে, ওটা আর শেয়ার করতে পারলাম না। একটা ননস্টিকের কড়াই আর কি। সবাই তো জামা কাপড় বেডশিট এগুলো দিয়েই থাকে, তো ভাবলাম এটা কাজে লাগবে, এটাই দিয়ে নেই। তো এই জন্য একটা ননস্টিকের কড়াই একবারে নিয়ে এসেছি। তো দেখো এদিকে বাবা রেডি হয়ে গেল। ও আমাদের সঙ্গে যাওয়ার আর মানে ধৈর্য কুলালো না, যেহেতু ওর ছোটো ঠাম্মি বড় ঠাম্মি যাচ্ছে, তার সঙ্গে ঠাকুরদাদাও যাচ্ছে, যার জন্য গেল। যাও, ঠাকুরদাদার সঙ্গে থাকবা। তো চলে গেল এই যে বাবা ওর ঠাকুরদাদার সঙ্গে রাস্তায়। আসলে ওরা টোটো রিজার্ভ করে যাচ্ছে, তো এদিকে এখনও ছোটো মা মানে আমার কাকি শাশুড়ি আর জেঠি শাশুড়ি এখনও বেরোয়নি। তো এই যে টাটা হয়নি, এই যে দেখো ও বের হয়ে গেল, আমার ছোটো ননদ। এইদিকে বড় মা রেডি হয়ে নিয়ে গেছে। ওদেরকে রেডি হওয়া দেখে একদম বাবা না থাকবে না, তো ওদের সঙ্গে চলে যাচ্ছে। পরে গিয়ে দেখা হবে বিয়ে বাড়িতে সবার সঙ্গে। ছোটো মা কই? তো এই যে ছোটো মাও রেডি হয়ে গেছে, সবাই যাচ্ছে আর কি বিয়ে বাড়িতে। আমরা যাব একটু পরে। তো যাও। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে নিলাম, বিয়ে বাড়ি যাবো। এখন বাজে 7:30 মতো। তো বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টাই লাগবে বিয়ে বাড়ি যেতে, আধা ঘন্টা 45 মিনিটে ওরকমই লাগবে। তো নীলাদ্রি তো চলে গেছে, তো আমরা দুজন রেডি হয়ে নিলাম। চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। অপেক্ষা করছে। তবে দেখো একবারে বিয়ে বাড়ি চলে আসলাম। তো আমার ননদের বাড়ির কাছেই কিন্তু দিদিভাইয়ের বাপের বাড়ি, একদম কাছাকাছি। এই যে বড় ননদ, ভাগ্নে বউ, সবাই একসঙ্গেই ঢুকেছি, সবাই একসঙ্গে আসলাম। এসে তো দেখি নীলাদ্রি একদম সেই খুশি। এই যে হচ্ছে আমাদের পাত্র। তো ও বলছে আমাকে, দিদি তোর তো আজকে আসার কথা ছিল না, 2 দিন আগেই আসার কথা ছিল। তো বললাম পরিস্থিতি আর কি এরকম করেছে। তো এদিকে এসে দেখি দিদিভাইও একদম সেজে গুজে রেডি হয়ে আছে। তো বনিমাগোকে হেলমেটগুলো রাখতে দিলাম, আর একবারে ভাবলাম যে প্রেজেন্টেশনটা দিয়ে দিই। তো প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমাদের দুষ্টু পাপা ওখানে বসে আছে, ওর কাকাইকে দেখে হেলে হেলে ওখানে যেতে চাচ্ছে আর কি। মানে ও আর আমাদের বাড়ির লোকগুলোকে দেখে ও আর থাকতে চাচ্ছে না। এদিকে দেখো টুনটুন মা এতক্ষণ ঘুমিয়েছে, যেই এসে আমি ওকে ডেকেছি, একদম ও কিন্তু মানে উঠে একদম দাঁড়া। এই যে তখন থেকে নিয়েছি, খাওয়ার সময় শুধু ওকে একটুখানি দিয়েছি। এদিকে কিন্তু খাওয়ার প্যান্ডেল বসে গেছে, বাড়ির ভিতরেই করেছে। প্রচণ্ড মানে হ্যান্ডজাম হয়ে গেছে, যেহেতু বর্ষার দিনে বিয়ে, তো জমিতে খাওয়ার প্যান্ডেল হয়নি, বাড়িতে উঠোনে উঠোনেই প্যান্ডেলগুলো করেছে, যার জন্য কিন্তু অসুবিধা। এদিকে আমাদের বনির নিজের পিসিমণি আর কি, দিদিভাই খাওয়া দাওয়া শেষ, তো রেডি হয়ে নিয়েছে, তো বাড়ি যাবে আর কি। তো বলছি একটুখানি পান খাওয়াতে। আর এইটা হচ্ছে দিদিভাইয়ের বোন আর কি। এদিকে আমাদের বনিমাগো, আমরা সাথে খুশি হলো। এদিকে আমাদের ছোটো ননদেরাও সবাই বসে পড়েছে আর কি। আমরাই চান্স পাইনি, তার মানে আমি টুনটুনকে নিয়ে ঘরে ছিলাম, যার জন্য কিন্তু আমরা চান্স পাইনি। তো এদিকে ভাগ্নির হাত থেকে খাচ্ছে মাংস, এদিকে আমাদের ছোট বড় ভাগ্নিও বসেছে খেতে, সবাই বসে পড়েছে। তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি এখানে এসে খুব মজা করলাম। তবে আরও যে মজা হতো যদি বাড়ির সম্পূর্ণ লোকগুলো আসতো, তাহলে আরও বেশি আনন্দ হতো আর কি। তো যাই হোক, এখানে আমার ছোটো ননদ, বড় ননদ, দিদিভাই সবাই আছে, ভাল লাগছে আর কি এসে। তো এই যে আমরা খেতে বসে পড়লাম, এখন খাবো আর কি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম একটুখানি ফটোশ্যুট করতে। তো সবাই মিলে ছবি উঠছে। দেখো ভাগ্নে বউকে কিন্তু কি মিষ্টি লাগছে না বলো। আর আমাদের কিন্তু ভাইয়ের বউটাও দারুণ হয়েছে। তো এটা হচ্ছে দিদির কাকাতো বোন আর কি, সবাই মিলে ওরা ছবি উঠছে আর আমি কিন্তু ওদেরকে ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু দিদিভাই আমাকেও ডাকছে, যার জন্যে কিন্তু আমরা সবাই উঠে পড়লাম আর কি ওখানে। আর টুনটুন মা তো আমাকে ছাড়া ওর হবেই না, ও এই যে তখন থেকেই কোলে করে নিয়ে আছি। তো আকাশ খুব খারাপ, 11:30 নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। টুনটুন মার দেখো মনটা এতটা খারাপ, মানে ও আমাদের সঙ্গে যেতে চাইছে, ওর কাকাই গাড়ি ঘুরাচ্ছে, ওর মনটা খুব খারাপ। তো দেখো বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে চলে আসলাম, বাজে 12টা। তো যাই হোক, একেবারে মানে বাইকের হাওয়াতে চুলটুলের কি অবস্থা। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।